Assalamu alaikum rahmatullah. Dear learners, I believe you all are great by the grace of Almighty Allah. Moreover, I'm well by the grace of Almighty Allah. So we are going to learn about a topic which is subject complement and object complement. So there are two elements in English grammar, subject complement and object complement. So what is called in English? First of all, we have to know just about the complement. Then we will read about subject complement and object complement. In English grammar, a complement is a word, phrase or clause that is necessary to complete the meaning of a given expression. Elements are often also arguments, expressions that help complete the meaning of a predicate. অর্থাৎ যদি সহজ ভাষায় বলতে চাই, আমরা আমাদের কি বোঝার মতো যে সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, কমপ্লিমেন্ট হচ্ছে একটি অপশনাল বা ঐচ্ছিক উপাদান। অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সের একটি অতিরিক্ত অংশ যা নাউন, প্রনাউন বা অ্যাডজেক্টিভ হয়। সব সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকবে এমন কোনো কথা নেই। অবজেক্ট ও একটি কমপ্লিমেন্ট, তবে আমরা মূলত সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্ট মনে করি। নিচে বাক্যগুলোতে বোল্ড লেটারে লেখা এলিমেন্টগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে কয়েকটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে দিস ইজ ট্রি। দিস ইজ ট্রি, এখানে ট্রি হচ্ছে নাউন। তো বলছিলাম যে কমপ্লিমেন্ট নাউন হতে পারে, প্রনাউন হতে পারে, অথবা অ্যাডজেক্টিভও হতে পারে। তো আর কমপ্লিমেন্ট তো সেন্টেন্সের যে অতিরিক্ত অংশে থাকে, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টকে আইডেন্টিফাই করে। এখানে কি হচ্ছে একটি কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে নাউন হয়েছে, সেজন্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট। হি ইজ মাই এল্ডার ব্রাদার, যেটিকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, সেজন্য এটা একটা কমপ্লিমেন্ট। এরপর হচ্ছে দ্য বুক ইজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। সো দ্যাটস ওয়াই ইন্টারেস্টিং is a complement in this sentence. The girl is very intelligent. এমনি মূলত আমরা জানি intelligent এটা একটি adjective, so very intelligent is called adjective phrase. So very intelligent একটা complement এই sentence. So that's why my elder brother, interesting, very intelligent, এগুলো হচ্ছে সেন্টেন্সের কি কমপ্লিমেন্ট। এখন তো আমরা মোটামুটি কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট কাকে বলে উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে এবং কোনগুলোকে বলে ওগুলো আমরা এখন পড়ব। হোয়াট ইজ আ সাবজেক্ট কমপ্লিমেন্ট? Subject complement is a word or phrase that appears after a linking verb in a sentence and is closely related to subject of a sentence. Define or describing it, a subject complement's job along with a linking verb is to clarify the subject of a sentence. অর্থাৎ যদি আমরা আরো সহজভাবে বলতে চাই বোঝার জন্য বাংলাতে, সাবজেক্ট সমান যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ হয় তাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি। এখানে একটি উদাহরণ হচ্ছে আই এম আ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট দ্বারা কাকে বোঝাচ্ছে? তা আমাদের উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট চেনা। স্টুডেন্ট দ্বারা আইকে বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্টকে বোঝাচ্ছে, তাই স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর দিস কাইন্ড অফ কমপ্লিমেন্ট ফলোস আ লিঙ্কিং ভার্ব অ্যান্ড রিফার্স টু দ্য সাবজেক্ট অফ দ্য ক্লজ। এই ধরনের কমপ্লিমেন্ট কোনো একটি লিঙ্কিং ভার্ব এর পরে বসে ক্লজ এর সাবজেক্টকে বোঝায়। অর্থাৎ এই অংশটা, অর্থাৎ এখানে এম হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, সো লিঙ্কিং ভার্বের পরে বসছে, যার কারণে
এটি সাবজেক্টকে নির্দেশ করছে, দ্যাটস ওয়াই উই ক্যান কল ইট দিস ইজ আ সাবজেক্ট কমপ্লিমেন্ট। আরো কয়েকটি উদাহরণ মাধ্যমে আমরা যদি জানতে চাই, যেমন কারণ দুইটা সেন্টেন্স দেওয়া হয়েছে, এটা হচ্ছে রাজীব ইজ ক্লেভার, দ্য ম্যান ওয়েন্ট মেড। এখানে ক্লেভার মিন্স রাজীব, ক্লেভার রাজীবকে আইডেন্টিফাই করছে, যার কারণে ক্লেভারকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি। তারপর হচ্ছে দ্য ম্যান ওয়েন্ট ম্যাড, তো ম্যাড অর্থাৎ পাগল, কে পাগল হয়েছিল, মানুষটি। দ্য ম্যানকে বোঝাচ্ছে, দ্য ম্যান ইকুয়াল ম্যাড, এটাও একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আমরা পুরোপুরি ধারণা পাইছি সাবজেক্ট কমপ্লিমেন্ট কি এবং কীভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট নির্ণয় করা যায়। তো এরপর আমরা যাব অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে গ্রামার ভাষায়। What is an object complement? An object complement is a word or group of words that appears in the predicate of a sentence and describes or renames the direct object of the verb in a way that is essential to complete the meaning of the sentence. সরল ভাষায় যদি আমরা বলতে চাই, that object complement কাকে বলে? অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্ট সমান যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ হলে, অর্থাৎ সেন্টেন্সের অবজেক্ট সমান যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ হলে তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। যেমন উদাহরণ, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, হি কল্ড মি আ লায়ার। এখানে এ লায়ার দ্বারা কাকে বলছে? অবশ্যই মিকে বলছে। তার মি যেহেতু এখানে অবজেক্ট, তো এখানে বলা হয়েছে অবজেক্ট সমান নাউন অথবা অ্যাডজেক্টিভ। এখানে আ লায়ার নাউন, এটা অবজেক্টকে যেহেতু নির্দেশ করছে, কারণ এটা অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। যদি সাবজেক্টকে নির্দেশ করতো তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হতো, কিন্তু এটা এলায়ারটা অবজেক্টকে নির্দেশ করছে, তাই এলায়ার হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। লাইক দ্য কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, দিস কাইন্ড অফ কমপ্লিমেন্ট also can be presented by a noun or adjective, অর্থাৎ কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট এর মতো এই ধরনের কমপ্লিমেন্টকেও নাউন কিংবা অ্যাডজেক্টিভ দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। যেমন আমরা এখানে যদি উদাহরণ দিই, এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে। হি কল্ড মি এ জিনিয়াস, এখানে জিনিয়াস দ্বারা কাকে বোঝাইছে? মি, আমাকে, মিকে অর্থাৎ অবজেক্টকে। জিনিয়াস হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে আই শট দ্য বার্ড ডেড, এখানে বার্ড এটা অবজেক্ট, তাই এখানে এই ডেড অবজেক্টকে নির্দেশ করছে, যার কারণে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে মি এবং দ্য বার্ড হচ্ছে অবজেক্ট এবং এ জিনিয়াস ডেড কমপ্লিমেন্ট দুটি দিয়ে যথাক্রমে এই দুটি অবজেক্টকেও বোঝানো হয়েছে, এর জন্য এগুলো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু উপরের বাক্য দুটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায়। সো আজকে এতটুকু, see you next time.